৩০০ টাকার অকটেন দেবে শোনার পরে আমাদের অবস্থা হলো, আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। কথায় বলে পানিতে না নামলে নাকি সাঁতার শেখা যায় না। আর বর্তমান বাংলাদেশের যা অবস্থা, তাতে পেট্রোল পাম্পে দীর্ঘক্ষণ লাইনে না দাঁড়ালে তেল পাওয়া যায় না। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার আমিও বের হয়ে পড়ি পাম্পের উদ্দেশ্যে তেল নেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পর আমার মোটো ব্লগে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন বলতে অনেকদিন, প্রায় 1-1.5 বছর পর মোটামুটি আমি মোটো ব্লগ করছি। আর আজকে ভাবছিলাম যে যত আর্লি বের হওয়া পসিবল হয় তত তাড়াতাড়ি বের হয়ে তেল নেওয়া শেষ করব। তবে সবসময় সব কিছু প্রয়োজন মাফিক বা যা কিছু আমরা ভাবি বা চিন্তা করি সেই অনুযায়ী আসলে হয় না। আর তাই আজকে মোটামুটি প্রায় 12টার সময় বের হবো চিন্তা করলেও বের হতে হতে প্রায় 12টার একটু বেশি হয়ে যায়। এখন এই সময় সিরিয়ালে দাঁড়ানোর পর আমি আসলে কখন তেল নেব বা কখন তেল পাবো এটা নিয়ে কিছুটা সন্দিহান। তবে আশা রাখি 2 ঘন্টার ভেতরে হয়তো মোটামুটি তেল পাওয়ার একটা আশা আছে। এখন বাকিটা তেল পাম্পে গেলে মোটামুটি বোঝা যাবে সেখানকার আসল চিত্র। এখন আল্লাহ ভরসা, দেখি আল্লাহর নাম নিয়ে সামনে অগ্রসর হই, বাকিটা আল্লাহর হাতে। তেলের বিশাল সিরিয়াল, আর আমি প্রায় দাঁড়ায় আছি হচ্ছে 100 বাইকের কাছাকাছি, 100 বাইকের পেছনে। মোটামুটি আরও 1 ঘন্টার মতো লাগবে। আর আমার সামনে যদি আপনাদের একটু দেখায়, তবে শুধু আমিই না, আমার মতো পাপী আরো অনেকেই আছে, যারা প্রায় দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর পেট্রোল পাম্পের মুখ চোখে দেখতে পেরেছে। তবে এতক্ষণ অপেক্ষা করার পরেও মাত্র ৩০০ টাকার অকটেন দেবে শোনার পরে আমাদের অবস্থা হলো, আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তেল পাম্পের লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া শেষ করার পর মোটামুটি আমার একটা অবজারভেশন যতটুকু দেখলাম, তাতে আমার যা মনে হয়েছে মানুষজনের ভেতরে আসলে এখনো ভয়টা কাজ করছে, এবং সেটা ভালোভাবে। এবং তারা এক পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে আরেক পেট্রোল পাম্পের লাইনে যে দাঁড়াচ্ছে যাতে আরেকটু তেল নেওয়া যায়। যদিও বিগত সময়ের মতো রাতারাতি তেলের দাম বৃদ্ধি হয়ে না যাওয়ায় আমরা অবশ্যই খুশি, বাট তেলের যে একটা ক্রাইসিস ইন নিয়ার ফিউচার আমাদের ঘটতে পারে, সেটা সবার মনেই আসলে শঙ্কা তৈরি করছে। তবে তার মানে এই না যে হচ্ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য বাড়িয়ে দিয়ে আমরা আমাদের তেল মজুত করব। যার যতটুকু পরিমাণ দরকার ততটুকু ইউজ করাই বেটার। আসলে সমস্যা মূলত তৈরি হয় কিছু কিছু বাইকারদের জন্য, যারা মূলত এইভাবে তেল মজুত করে, এবং আমরা যারা সাধারণ বাইকার আমাদের প্রতি সেটা একটা ব্যাড ইম্প্যাক্ট বা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, এবং এই সমস্যাটা মূলত আমাদের সকলেরই ফেস করা লাগে। তাই আমি আশা করি আপনারা সকলেই মোটামুটি একটা জিনিস চিন্তা করে বাইরে বের হওয়াটাই উচিত। যখন তেল নিতে বের হবেন তখন মোটামুটি এইটুকু চিন্তা রাখাই উচিত যে আমরা আমাদের যতটুকু দরকার ততটুকু পেলেই যাতে মোটামুটি খুশি থাকি। কারণ নিয়ার ফিউচার আসলে যুদ্ধের পরিস্থিতির কারণে কি ঘটতে পারে সেটা তো এখন আমরা আসলে আশ করতে পারছি না। তবে সব কিছু চিন্তা ভাবনা করে আমাদের মোটামুটি এই যে একটা বাজে সিচুয়েশনের ভেতর দিয়ে সকল অর্থনীতি চলছে সেটাকে মোকাবেলা করতে হবে। এবং বিগত সময়গুলোতে যেমন করোনার সময় আমরা একটা এইরকম সিচুয়েশনের ভেতর পড়েছিলাম, তখন যেমন আমরা অভ্যস্ত হয়ে উঠেছিলাম আস্তে আস্তে। তো আমার মনে হয় এই তেলের যে সিচুয়েশন বর্তমানে বিরাজ করছে, এই সিচুয়েশনটাও আমরা সকলে মোটামুটি সেইভাবেই কাটিয়ে উঠতে পারি। পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে আসার ক্ষেত্রে আপনাদের বলবো, এখন যেহেতু প্রচুর হিট ওয়েভের সময়, তো সেক্ষেত্রে আপনারা সাথে পানি এবং ছাতা নিয়ে আসতে পারেন। এটা শুনতে হাস্যকর মনে হলেও এটা মূলত দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের জন্য আসলে শরীরের জন্য খুব বেশি ক্লান্তি এবং ক্ষতিকর প্রভাব ফেলে। তো সেক্ষেত্রে মোটামুটি সাথে আপনারা একটু পানি ক্যারি করতেই পারেন। বাইকের যে কোনো জায়গায় আসলে পানি তো একটা ব্যাগে করেও নিয়ে আসা যায়। তো মোটামুটি আজকে আমি তেল নিতে আসার পরে যেসব পরিস্থিতি মোটামুটি সকল বাইকারই ফেস করেন সেইটা তুলে ধরার চেষ্টা করেছি, এবং ইনশাল্লাহ
বাইকারদের কাজে আসে এরকম ভিডিও বানানোর চেষ্টা করব। এবং আমার আজকের ভিডিও এখানেই শেষ করব। যে কোনো রকম ভুল ত্রুটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।